গাজীপুরের রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের হাতে সদস্য ফর্ম তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর ২ আসনের সবচেয়ে জনপ্রিয় নেতা শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির রনি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাহাবুল ইসলাম সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি জনগণের দল, এখানে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সমাজে ভীতি সৃষ্টি করা ব্যক্তি স্থান পাবেন না। রিজভী মনে করেন, বিএনপি এমন একটি গণতান্ত্রিক দল যার শিকড় দেশের সাধারণ মানুষের মাঝে। তিনি আরো দাবি করেন, সরকার বিএনপিকে দুর্বল করতে গত ১৭ বছরে গুম, হত্যা ও মিথ্যা মামলার মাধ্যমে নির্যাতন চালিয়েছে। এসবের মাধ্যমে শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিপক্ষদের নিশ্চিহ্ন করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা এবং তার বাবাও সেটি করেছেন ৭২ থেকে ৭৫ সালে। শনিবার দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তিনি বলেন, কোন চিহ্নিত সন্ত্রাসী বা চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবেন না। তারা চান দলের প্রতিটি কর্মী জনগণের আস্থার প্রতীক হয়ে উঠুক। এই সময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে সন্ত্রাস দমন আইন ও বিশেষ ক্ষমতা আইন সহ সকল ধরনের কালা আইন বাতিলের দাবি জানান। শাপলা প্রতীক বিতর্ক নিয়েও বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, ধানের শীষ ৪৭ বছর ধরে বিএনপির প্রতীক। এখন এই প্রতীক নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতে সময় ও ঐক্য দুটোই নষ্ট হচ্ছে। পরাজিত শক্তিগুলি এতে সুযোগ পাবে। একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি, এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরারা, এই সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারী। উপস্থিত অতিথিরা ভবিষ্যৎ কর্মসূচি ও কার্যক্রম নিয়ে ইতিবাচক দৃষ্টান্ত দান করেন এবং এই সনদ বিতরণ অনুষ্ঠানে পুকুরে মাছ চাষ বাড়ানোর লক্ষ্যে কিছু মাছের পোনা ছড়ানো হয়েছে। এতে এলাকার মৎস্য চাষীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও অন্যান্য নেতৃবৃন্দ সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের কবর জিয়ারত করেন। সংশ্লিষ্টরা আশাবাদী, এই ধরনের সরাসরি সংবর্ধনা কার্যক্রম দলকে আরো শক্তিশালী করবে।